ক্লাস 8-এর মিশ্রণ চ্যাপ্টার নাম্বার 12 এটা পড়ব। মিশ্রণ মানে কি তার আগে আমি একটা জিনিস তোমাদের বলি। ধরো মিশ্রণ মানে কি, ধরো এটা ধরো ওয়াটার, এটা ধরো মিল্ক, দুটো আলাদা আলাদা পাত্রে আছে, এই দুটো অ্যাড করে একটা পাত্রে আমি নিলাম। মানে কি কোনো দুটো জিনিসকে আমরা মিশিয়ে একটা পাত্রে নিয়েছি। এবার যে মেশানো হচ্ছে সেটা একটা অনুপাতে হবে। আচ্ছা অনুপাত, ধরো আমি তোমাকে বললাম ওয়াটার ইজ টু মিল্ক সমান 5:2। এইটার মানে কি, মানে ওয়াটার যদি কোনো একটা জিনিসে, এটা টোটাল কত, টোটাল 7 ভাগ, 5+2, এই 7 ভাগে 5 ভাগ যদি জল থাকে, 2 ভাগ কি হবে, মিল্ক থাকবে, মানে দুধ থাকবে। এটা বোঝা গেল। এই অনুপাত মানে কি 5:2 যদি দেয়া থাকে তখন কি হবে, 5 ভাগ জল থাকবে, মিল্ক থাকবে 2 ভাগ। এটা বোঝা গেল। আচ্ছা ধরো আমি আনুপাতিক ভাগারটাও এখানে তোমাদের একটু বলে দিচ্ছি। এই যে ধরো জল ইজ টু দুধ, কারণ প্রতিটা ম্যাথে এটা লাগে 5:2। তাহলে জলের আনুপাতিক ভাগহার কত? আনুপাতিক ভাগহার আমি এবার যেটা দেখালাম তোমাদের, দেখো জল কোনটা, এখানে 5টা, 5, টোটাল কত 5+2, মানে আনুপাতিক ভাগহার মানে কি সেই অনুপাতের অংশটা প্লাস এই দুজনের যোগফল। তাহলে দুধের কি হবে, দুধ কত 2/5+2, তাহলে এটা কত 5/7, এটা কত 2/7। বোঝা গেল। এটা একটা ম্যাথ বলছি। দেখো সাপোজ ধরো 21 কেজি কোনো একটা চায়ের মিশ্রণ আছে, চায়ের মিশ্রণ, তাতে কি কি চা আছে, দার্জিলিং চা, আর কি আছে, আসাম চা। এদের অনুপাত বলেছে 2:1। আমি কি বললাম, একটা 21 কেজি চায়ের মিশ্রণ আছে, তাদের দার্জিলিং চা আসাম চায়ের অনুপাত আছে 2:1। তাহলে দার্জিলিং চা কত, আসাম চা কত? আমি দার্জিলিং চায়ের আনুপাতিক ভাগহার কিভাবে বার করব, কি বললাম, দার্জিলিং চা কত অনুপাত 2 লিখবো, ওই দুটোর যোগফল মানে কত 2/3। আসাম চার আনুপাতিক ভাগহার কত, আসাম চা কত আছে 1, তার মানে 1/2 + 1 কত হবে 1/3। এই জিনিসটা বোঝা গেল। এবার কিভাবে বার করব, দার্জিলিং চা আছে টোটাল কত 21 ইন্টু দার্জিলিং চায়ের আনুপাতিক ভাগার এটা 2/3, তাহলে কাটাকাটি যাবে 7, কত 14 কেজি। আচ্ছা আসাম চা আছে কত হবে 21 ইন্টু আনুপাতিক ভাগার কত বেরিয়েছিল 1/3 দিয়ে ইন্টু করতে কত 7 কেজি। এটা বোঝা গেল। আমি কোশ্চেন কি বলেছিলাম যে 21 কেজি চায়ের একটা মিশ্রণ আছে, তাদের দার্জিলিং চা আসাম চায়ের অনুপাত হচ্ছে 2:1। আমি তারপর তোমাদের আনুপাতিক ভাগহার কিভাবে দার্জিলিং চায়ের বার করতে হবে বললাম, আসাম চায়ের আনুপাতিক ভাগ বেড়ে গেল। এবার দার্জিলিং চা আছে কত, টোটাল কেজি ইন্টু আনুপাতিক ভাগহার, আসাম চা কি করলাম টোটাল কেজি ইন্টু আনুপাতিক ভাগহার, বেরিয়ে গেল আমার। পেজ নাম্বার 115, যে এক্সাম্পলের 8 পেজ 115। আগে তোমরা ম্যাথটা পড়বে। কি বলেছে, আমার বাড়িতে 2 রকমের শরবত আছে। আগে ম্যাথটা আমি বলছি শোনো। শরবত তৈরি করেছে, ওই 2 প্রকার শরবতে, ধরো এই শরবত একটাতে আছে, এটাতে আছে, এতে সিরাপ আর জল, এর অনুপাত বলেছে 2:7। এতে সিরাপ আর জলের অনুপাত বলেছে 1:5। এই শরবতে সিরাপ যদি 2 ভাগ থাকে, জল 7 ভাগ, এই সিরাপ যদি 1 ভাগ থাকে 5 ভাগ। এটা বোঝা গেল। এই সিরাপটা থেকে আমি কত লিটার নেব, 27 লিটার।
এই শরবত থেকে আমি কত নিচ্ছি 15 লিটার। এই দুটোকে অ্যাড করে যে মিশ্রণটা বানাবো তাতে সিরাপ ইসডু জল কি হবে? বোঝা গেল ম্যাথটা? যেটা বলেছে প্রথম প্রকার শরবতে কি বলেছে 2:7 সিরাপ জল, তারটাই 1:5, তারপরে প্রথম সিরাপ থেকে 27 লিটার তুলব, শরবত থেকে এর থেকে 15 করে অ্যাড করে সিরাপ ইসডু জল কত হবে আমাকে জানতে চেয়েছে। এই ম্যাথটার আগে একটা জিনিস বুঝবে, এই শরবতে ধরো 5:2 অনুপাতে আছে সিরাপ জল, এই জিনিসটা একটু বোঝো। আমি যদি এর থেকে কিছু জল তুলি, ধরো 27 লিটার তুলছি, যে জলটা তুলবো তাতেও সিরাপ ইসডু জল কত অনুপাতে থাকবে? 5:2 অনুপাতে থাকবে। কথাটা বোঝা গেল? একটা কন্টেনারে কোনো একটা শরবত আছে, তাতে সিরাপ 5 থাকলে জল যদি 2 থাকে, এরকম একটা শরবত যদি আমি সেখান থেকে 27 লিটার তুলে নিই, 27 লিটার যে তুলবো এই জলটাতেও আমার সিরাপ আর জল কোন অনুপাতে থাকবে? 5:2 অনুপাতেই থাকবে। এটা বোঝা গেল? এবার আমরা ম্যাথটা করবো। দেখো, সিরাপ, আচ্ছা সিরাপ জল প্রথম শরবতে কি ছিল? প্রথম জলে সিরাপ 2:7। সিরাপের আনুপাতিক ভাগার লিখতে হবে কত? সিরাপ কত 2, দুটো অ্যাড করে দিলে কত হবে 9, জল কত হবে 7/9। এটা প্রথম প্রকার যে শরবতে সিরাপ জল, প্রথম প্রকার শরবত থেকে কত লিটার তুলেছি? 27 লিটার। 27 লিটার যে জলটা তুলবো তাতেও সিরাপ জলের অনুপাত এটা থাকবে। তাহলে 27 লিটারে আমি বার করতে পারবো সিরাপ কতটা। কিভাবে পারবো? 27 ইন্টু সিরাপের আনুপাতিক ভাগার কত? 2/9। কত হবে? 6 লিটার। 27 লিটারে জল কতটা আছে আমি বার করতে পারবো কিভাবে? 27 ইন্টু আনুপাতিক ভাগার 21 লিটার। এটা বোঝা গেল? এইভাবে আমরা দ্বিতীয় শরবতটাই বার করব। দ্বিতীয় শরবতে সিরাপ ইসডু জল কত ছিল? 1:5। তাহলে সিরাপের আনুপাতিক ভাগ কত হবে? 1/1 + 5, 6 হবে। জলের আনুপাতিক ভাগ হবে 5/6। তাহলে সিরাপ কত লিটার জল ছিল? ওটা 15 লিটার তুলেছিলাম। 15 লিটারে সিরাপ কতটা হবে? 15 ইন্টু, সরি এটা 18 লিটার হবে না, 18 লিটার তুলেছিল। তাহলে 18 লিটারে 18 ইন্টু 1/6 কত হবে? 3 লিটার। আর 18 লিটারে জল কতটা হবে? 18 ইন্টু 5/6, কারণ টোটাল ইন্টু আনুপাতিক ভাগার কত হবে? 15 লিটার। বোঝা গেল? এবার দেখো, তাহলে প্রথম প্রকার আমি আবার লিখে দিচ্ছি। প্রথম প্রকারে সিরাপ কতটা হলো? 6, জল হলো 21 লিটার। দ্বিতীয় প্রকারে সিরাপ কতটা হলো? 3, জল কতটা হলো? 15। এবার এই দুটো তো অ্যাড হয়েছে, এটাতে টোটাল কত ছিল? 21, আর এটাতে ছিল 18। এই 21 নতুন যে এটাতে হবে, এটাতে 21 + 18 আছে। এবার 21-এর মধ্যে সিরাপ আছে 6, জল আছে এত। এবার তাহলে নতুনটাতে সিরাপ ইসডু জল কি হবে? সিরাপ কত? 6 + 3, সিরাপ 6, এতে 3, এটা অনুপাত। জল কত? 21 + 15 কত? 9, 6 অ্যাড করে দিলে 36। তাহলে কত হবে? 9 দিয়ে এটা কেটে যাবে, 1:2। তাহলে সিরাপ আর জলের পরিমাণ কত হবে? 1:4। বোঝা গেল? এটা আরেকবার দেখে নিবে। আচ্ছা, এক্সাম্পল 9-এরটা আমি আবার বলবো। বলেছে, আচ্ছা 9-এরটা কিছু নয়, 9-এরটা আমি একটা ম্যাথে বলবো। 9-এরটা নয়, এবার 10-এরটা করবো।
আমার ভাই একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। আচ্ছা, যে শরবতটা হয়েছে তাতে সিরাপ ইজটু জল কত 3:1 অনুপাতে, মানে সিরাপ 3 ভাগ থাকলে জল 1 ভাগ, তাহলে সিরাপের আনুপাতিক ভাগার কত হবে 3/4, আর জলের কি হবে 1/4। এটুকুন বোঝা গেল। আচ্ছা, ওই শরবতের কত অংশ তুলে নিলে, ধরো এই শরবত থেকে আমি কিছুটা অংশ তুলে নেব। যদি আমি 1 লিটার তুলে নিই, ধরো 1 লিটার এখান থেকে তুলে নিচ্ছি, সমপরিমাণ জল দিচ্ছি, মানে ধরো তোমার কাছে ধরো 20টা আম আছে, আমি 5টা আম নিয়ে নিচ্ছি আর সমপরিমাণ আপেল দিয়ে দিচ্ছি, মানে 5টা আম নিয়ে নিলে 5টা তোমাকে আপেল দিচ্ছি। কথাটা বোঝা গেল? মানে এই যে শরবতটা, এখান থেকে যতটা আমি শরবত তুলে নেব সেই পরিমাণ আমি আবার কি করব, জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পর তখন অনুপাত সিরাপ আর জলের কত হবে 2:1। কথাটা বোঝা গেল? কিছুটা তুলে নিয়ে আমি জল ঢালছি, তখন 2:2 অনুপাত সিরাপ জল হবে। তাহলে কত অংশ আমি তুলেছিলাম ম্যাথে বলেছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার কি করব, আমি যদি এখানে টোটাল কত শরবত আছে জানতাম, তাহলে আনুপাতিক ভাগারে সিরাপ কতটা জল কতটা বেরিয়ে যেত, তারপরে কিছু একটা বার করে দিতাম, ধরো XY ধরে নিতাম, দিয়ে ওটার সাথে করে এটা বেরিয়ে যেত। কিন্তু এখানে টোটাল দেওয়া নেই, আমি ধরে নিতে হবে, মনে করি মানে X লিটার শরবত আছে, তাহলে X লিটারে সিরাপ কতটা আছে, X ইন্টু 3/4, জল কতটা আছে X ইন্টু 1/4। এটা বোঝা গেল, এত লিটার আছে। আচ্ছা, এটা বোঝা গেল। এটা বেরিয়ে গেল। এবার আমি কি বলেছিলাম, যে আমি কিছুটা জল তুলে নিচ্ছি, এখানে আমি কতটা জল তুলেছি ধরি মনে করি জল নয়, Y লিটার শরবত তুলে নিয়েছি। এই আমি তোমাদের বললাম যে যতটা আমি তুলবো ওতেও 3:1 অনুপাতে থাকবে, কারণ 3:1 অনুপাতে ছিল, যখন তুলছি Y লিটার জল তাতেও থাকবে, ঠিক আছে। এতে তাহলে সিরাপ কতটা হবে Y ইন্টু সিরাপের আনুপাতিক ভাগার বলেছিলাম 3/4, তাহলে এটা হবে, আর জল কতটা হবে Y ইন্টু 1/4। তাহলে বোঝা গেল আমার কাছে 3:1 পথে সিরাপ জল ছিল, শরবত আমি 1 লিটার ধরলাম, তাতে সিরাপ কতটা জল কতটা হবে, Y লিটার তুলে নিলাম, Y লিটারের সিরাপ কতটা জল কতটা। এবার তাহলে এই যে মেন পাত্র এখান থেকে তুলে নিয়েছি, তাহলে এখানে সিরাপ কতটা আছে আমার, আর পড়ে আগে কতটা ছিল 3x4, সেখান থেকে 3y4 তুলে নিয়েছি, তাহলে এটা পড়ে থাকবে। জল কতটা পড়ে থাকবে, জল আগে ছিল কত x/4, y/4 তুলে নিয়েছি। এবার বোঝো ম্যাথে কি বলেছিল, যত পরিমাণ আমি সিরাপ তুলে নেব সেই পরিমাণ জল ঢালবো। তুলে নিয়েছিলাম কত Y লিটার, তাহলে জল অ্যাকচুয়ালি কত হবে x/4 মাইনাস y/4 প্লাস y হবে, তাহলে সিরাপ এটা, জল এটা, পেরিয়ে গেল। আচ্ছা, ম্যাথে কি বলেছে, সিরাপ ইজটু জল কত বলেছে, নতুন যে সিরাপ জলের অনুপাত হবে ওটা কত বলেছে, 2:1। তাহলে 2:1 মানে সিরাপ বাই জল সমান কত 2/1। সিরাপ তাহলে কত বেরিয়েছে আমার 3x/4 3y-4, এই 3y/4, আর জল কতটা বেরিয়েছে x/4 y/4 প্লাস y বাই 2/1। বোঝা গেল? এবার এটা করে নাও, 3x, দেখো এলসিএম কি হবে 4 হবে, তাহলে 3x মাইনাস 3y, নিচেও এলসিএম 4 হবে, তাহলে x মাইনাস ওয়াই প্লাস কি হবে 4 এর সাথে y ইন্টু হয়ে যাবে, যদি নিচে আমি 1 ভাবি তাহলে 4 1 4 ইন্টু 4y।
এই ফোর কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 3x মাইনাস 3y বাই এক্স মাইনাস ওয়াই প্লাস 4y 2/1। 3x মাইনাস 3y, দেখো x মাইনাস ওয়াই প্লাস 4y, তাহলে কি হবে প্লাস 3y। এবার কোনাকুনি গুণ করব, দেখো 1 এর সাথে 3x মাইনাস 3y গুণ হবে, তাহলে 3x মাইনাস 3y হবে 2 ইন্টু এটা কি হবে 2x প্লাস 6y হবে। এবার এক্স ওয়াই গুলো একদিকে নিয়ে আসবো, 3x মাইনাস 2x 6y প্লাস 3y, তাহলে কি হবে 3x মাইনাস 2x 6y প্লাস 3y কত হবে 9y হবে। তাহলে x সমান কত হবে 9y হবে। শুনো, এই সিরাপ ইস টু জল 2:1 নয়, এটা 1/2 হবে, 1:2। জল ইস টু সিরাপ বলেছিল, জল ইস টু সিরাপ 2:1। আমি সিরাপ ইস টু জল লিখেছি, তাহলে উল্টে লিখে নেবো, এটা 1/2 হবে, ঠিক আছে, এটা একটু মিস্টেক, 1/2 হবে, সবগুলো 1/2 হবে, ঠিক আছে। তাহলে কি হবে 2 ইন্টু 3x মাইনাস 3 কি হবে 6x হবে, 6y হবে, আর এটা কি হবে x প্লাস 3y হবে। তাহলে কি হবে 6x, এদিকে x নিয়ে আসবো, ওদিকে 3y প্লাস 6y, তাহলে কি হবে 5x সমান কি হবে 9y হবে। এটা বোঝা গেল। আমাকে জিজ্ঞেস করেছে কত পরিমাণ জল তুলে নিয়েছি, মানে কত পরিমাণ সিরাপ তুলেছিলাম, y, তাহলে 9y সমান 5x, y সমান কত 5x বাই 9, মানে কত তুলে নিয়েছিলাম 5/9 অংশ তুলে নিয়েছিলাম। এবার বোঝা গেল। এবার আমরা কোষে দেখি 12-এর, আমি ফার্স্ট একটা বলছি। টোটাল 36 লিটার ডেটল জল তৈরি করলাম, যাতে জল ও ডেটলের পরিমাণ 5:1। আচ্ছা, তাহলে জল ইজ টু ডেটল কত 5:1। তাহলে জল এটা লিখবে তোমরা, জলের আনুপাতিক ভাগ হার সমান কত 5/6, আর ডেটলের কত 1/6। তাহলে 36 লিটারে জল কতটা আছে 36 ইন্টু 5/6, কেন আমি বলেছিলাম মোট ইন্টু আনুপাতিক ভাগ হার, তাহলে 6 কেটে যাবে কত 30 লিটার। আর ডেটল কত আছে 36 ইন্টু 1/6 কত হবে 6 লিটার। এটা বোঝা গেল। তাহলে 30 লিটার 6 লিটার। বলছে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে। আগে ডেটল কত ছিল 6 লিটার, আমি মনে করি, আর x লিটার মেশানো হয়েছে, x লিটার ডেটল মেশানো হয়েছে। তাহলে আগে কত ছিল 6, তাহলে ডেটলের পরিমাণ কত হবে 6 ছিল, x মিশিয়েছে, তাহলে কত হবে 6 প্লাস x। এবার বলেছে জল ও ডেটলের পরিমাণ অনুপাত দিয়ে দিয়েছে, মানে মেশানোর পর জল ডেটল কত বলেছে 3:1। জল তো আমার সেইটাই থাকবে, আগে কত ছিল 30, ডেটল কত 6 প্লাস x কত 3/1, তাহলে কত 30 কোনাগুনি গুণ হবে 30 ইন্টু 1, 3 ইন্টু 6 প্লাস x 18 প্লাস 3x, তাহলে কত হবে 3x সমান কত হবে 12, x সমান কত হবে 4। বোঝা গেল। তাহলে কত লিটার ডেটল মেশানো হয়েছিল 4 লিটার। বোঝা গেল। দুয়েরটা সেম, দুয়েরটা তোমরা করবে। কি বলেছে এক ধরনের পিতলে তামা দস্তার পরিমাণ 5:2, 5:2তে তামা ও দস্তা আছে, তামা দস্তা। ওই ধরনের 28 কিগ্রা পিতল, তাহলে 28 কিগ্রাতে তামা কতটা আছে দস্তা কতটা আছে, এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপর বলেছে ওই পিতলে 4 কিগ্রা তামা মেশাবো, মানে তামা যদি ধরো কিছু একটা তো বেরোবে, কিছু একটা বেরোলো, তার সাথে ধরো 10 বেরিয়েছে, তার সাথে আমি তামা আর কত অ্যাড করব 4, আর দস্তা যেটা বেরোবে সেটাই থাকবে, দিয়ে এই দুটোর অনুপাত কত হবে এখানে জিজ্ঞেস করেছে। সহজ অঙ্ক, এটা তোমরা পারবে। এবার হচ্ছে 3-এরটা। কি বলেছে বিজনবাবু ফিনাইল
ও জল এত অনুপাত মিশিয়ে 60 লিটার ফিনাইলগুলো জল তৈরি করেছেন। আচ্ছা, টোটাল কত জল আছে? 60 লিটার। ও কি অনুপাতে? 2:23। এটা ফিনাইল, এটা জল। তাহলে ফিনাইল কত আছে বেরিয়ে যাবে, জল কত আছে বেরিয়ে যাবে। এর আনুপাতিক ভার কত হবে? 2/25। এর কত হবে? 23/25। 60-র সাথে এটা গুণ করে দেবো, তাহলে জল বেরিয়ে যাবে। 60-র সাথে এটা গুণ করে দিলে জল বেরিয়ে যাবে, সরি এটা ফিনাইল বেরোবে, এটা জল বেরোবে, বেরিয়ে গেল। এরকম আমি ম্যাথ একটা করে দিয়েছি 3-এরটা। ওই ফিনাইলগুলোর জলে আর কত লিটার ফিনাইল মেশালে, দেখো সেম ম্যাথ এগুলো। তাহলে এখান থেকে ফিনাইল ধরো কিছু একটা বেরোবে, জল কিছু একটা বেরোলো, ধরো এখানে 10 বেরিয়েছে, তার সাথে কিছু একটা ফিনাইল ওরা মেশাচ্ছে, আমি ধরবো x, তাহলে 10 + x, আর এখানে কিছু একটা বেরোবে, তাহলে 10 + x বাই যেটা বেরোবে এইটা এখানে সমান কত? 9/46, কারণ এইটার অনুপাত দিয়ে এটা আমরা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। ঠিক আছে, 4-এরটা কি বলেছে? আমিনা বিবি এত অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে একটি গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে দেখা গেল এখনো 72 কিগ্রা মশলা রয়েছে। ঠিক আছে, এই 72 কিগ্রা যে মশলাটা, এতে বালি ও সিমেন্ট কি অনুপাতে আছে? 7:1 অনুপাতে। তাহলে বালি কত বেরোবে? 72 × 7/8। সিমেন্ট কত? 72 × 1/8 কত? 9, মানে 63 কেজি, আর এটা কত? 9 কেজি। এটা বোঝা গেল। এটা আমি দেখিয়েছি প্রথমে যে কী ব্যবহার করতে হয়। এই মশলায় আরও কিছু সিমেন্ট মেশাবো। আচ্ছা, সিমেন্ট মেশালে বালি ও সিমেন্টের অনুপাত হবে, এগুলো লিখে লিখে করবে, 6:1 হবে। বালিটা আমার থাকবে, বালির সাথে তো আমি কিছু করছি না, কারণ বালি আমি মেশাচ্ছি না। কি মেশাচ্ছি? ওতে সিমেন্ট মেশাচ্ছি, কিছু সিমেন্ট মেশাচ্ছি। সিমেন্ট আগে কত ছিল? 9, x মেশাচ্ছি, ধরে নিলাম। তাহলে 63/9 + x = 6/1। এবার তোমরা এটা ক্যালকুলেশন করবে, বেরিয়ে যাবে। বোঝা গেল? এবার কোশ্চেন নাম্বার 5 হবে। কোশ্চেন নাম্বার 5 বলেছে, এক প্রকার জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের পরিমাণের অনুপাত এত। 54 কিগ্রা জার্মান সিলভারে। আচ্ছা, টোটাল কত? 54 কেজি। এতে তামা দস্তা নিকেল কি অনুপাতে আছে? 4:3:2। তোমরা তামার আনুপাতিক ভাগার কত হবে? 4/4 + 3 + 2 কত হবে? 4/9। দস্তার কত হবে? 3/9। নিকেলের কত হবে? 2/9। এটা বোঝা গেল। তাহলে ওই 54 কেজিতে তামা কতটা আছে বেরোবে? 54 × 4/9। দস্তা কতটা আছে? 54/3 × 9। নিকেল কতটা আছে? 54 × 2/9। কত হবে? 24, 18, 12। এটা বেরিয়ে গেল। বোঝো এবার, ওই জার্মান সিলভারটা 54 ছিল, ওর সাথে কিছু দস্তা মেশাবো। কি মেশাবো? দস্তা মেশাবো। ধরছি আমি x মেশাচ্ছি। তাহলে আগে দস্তা কত ছিল? 18। নিউ দস্তা কত হবে? আগে ছিল 18, এখন x মিশিয়েছি। এইটা হচ্ছে দস্তার পরিমাণ। এইটা করতে এদের অনুপাত, তামা দস্তা নিকেলের অনুপাত চেঞ্জ হয়ে কত হয়ে গেল? 6:5:3। এবার শোনো, শর্তানুসারে মানে আগে যে ম্যাথগুলো করেছি ওদের দুটো থাকতো, এখানে 3টে আছে। দুটোর সময় কি করতাম? যে এটা বা এটা করে অনুপাতটা বাই করে দিতাম, দিয়ে কণাগণি গুণ করে বার করে। এখানে 3টা আছে। আচ্ছা, তামা কত আগে বেরিয়েছে? 24। দস্তা কত বেরোচ্ছে? নিউ দস্তা 18 + x। এদের অনুপাত কত? 6:5। তাহলে 6/5 আমি লিখতে পারি। এটা বোঝা গেল। তোমরা এটাতেও বার করতে পারো, যদি দস্তা নিকেলে বার করতে যেই দস্তা নিকেলে, দস্তা কত বেরোলো? 18 + x। নিকেল আগে যেটা ছিল 12, সেটাই।
10টা নিকেলের অনুপাত কত 5/3। হয় এই ক্যালকুলেশনটা করে অ্যান্সার বেরোবে, দুটোই বেরোবে, একই বেরোবে, এটাতেও বার করে নিতে পারো নাহলে এটাও। ব্যাস আমি তোমার দুটো বোঝানোর জন্য বললাম। দুটো বুঝতে পেরেছো? 6-এর ম্যাথটা তোমাদের হচ্ছে আমি যে উদাহরণে 8টা করে দিয়েছিলাম সেম এটা কি, এতে আমি আরেকবার তাও বলে দিচ্ছি, সোডা আর সাবানের অনুপাত কত 2:3, এতে কত 4:5। এটা থেকে আমি 10 কিগ্রা তুলব, এটা থেকে আমি 18 কিগ্রা তুলে নেব, দিয়ে একটা নতুন পাত্রে মেশাবো, ওতে আমার সোডা আর সাবানের অনুপাত কি হবে। আমি বলেছিলাম যে পাত্র থেকে যাই তুলে নিচ্ছি তাতেও সোডা সাবান 10 কিগ্রা থাকবে। এই 10 কিগ্রাতে সোডা কতটা থাকবে আমি বার করতে পারবো। কি বলেছিলাম, টোটাল ইন্টু আনুপাতিক ভাগহার। সোডার আনুপাতিক ভাগ কি, সোডার আনুপাতিক ভাগহার কত 2/5 হবে, তাহলে কত 5 × 2 × 2 4। আর সাবান কত হবে 10 × 3/5, কত হবে 6 কেজি। সেম 18 কিগ্রাতে সোডা কতটা আছে বেরিয়ে যাবে 18 × 4/9, 4/9 তো হবে, 4 + 2 আনুপাতিক ভাগহার, তাহলে 8 কিগ্রা। আর সাবান কতটা আছে 18 × 5/9, 10 কিগ্রা কেজি। বোঝা গেল? এবার আনুপাতিক নতুনটাতে কত হবে, সোডা কত 4 + 8 হলো, আর সাবান কত হলো 6 + 10, 6 + 10, তাহলে কত 12, 16, 4 দিয়ে যাবে 3:4, হয়ে গেল অ্যান্সার। এটা লিখে লিখে করবে তোমরা, ঠিক আছে? 3:4 অনুপাতে বেরিয়েছে। করার আগে আমি একটা জিনিস বলে দিই, অ্যান্সার কি চেয়েছে দেখো, তবে নতুন গুঁড়ো মানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে, অংশতে চেয়েছে। আচ্ছা, এটাতে সোডা, এটা কি সাবান, সোডা সাবান, গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। অংশ কিভাবে বার করতে হয়, যে আনুপাতিক ভাগ কি যেন, অংশ কিভাবে বেরোবে, ওটা কত পরিমাণ আছে বাই টোটাল, টোটাল কত 3 + 4 7, ওটা কত 4, তাহলে অ্যান্সার কত হবে 4/7। ঠিক আছে, এবার আমরা 7-এরটা করব। বলেছে দুটি সমানায়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশ ফলরস ছিল। ধরো প্রথম এটা পাত্র, প্রথম পাত্রে ফলের রস কত বলেছে 1/3 অংশ। বলছে আমি পাত্র দুটির অবস্থান জল পূর্ণ করলাম। আচ্ছা, তাহলে প্রথম পাত্রে জল কতটা থাকবে, টোটাল একটা পাত্র 1 অংশ হয়, তাতে ফলের রস 1/3 অংশ, জল কত হবে 1/1 - 1/3, তাহলে কত হবে 2/3। এটা জানো তো, 3 3 তাহলে কত 2/3 অংশ। বোঝা গেল? দ্বিতীয় পাত্রে সেম বেরোবে, দ্বিতীয় পাত্রে ফলের রস কত 1/4 অংশ, ফলের রস 1/4 অংশ, জল কত, তাহলে 1 - 1/4, কত হবে 3/4 অংশ। বোঝা গেল? তাহলে 1/3 ফলের রস, জল কত 2/3, এতে ফলের রস 1/4, জল কত 3/4। এটা বোঝা গেল? আচ্ছা, এবার বলেছে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণ অনুপাত কি। আচ্ছা, এবার নতুন একটা পাত্র নিলাম, এতে ফলের রস আর জল অ্যাড করে দিলাম, তাহলে মোট ফলের রস কত হবে, লিখবে ফলের রস টোটাল পরিমাণ কত হবে, ফলের রস 1/3, আর দ্বিতীয় পাত্রে কত ছিল 1/4। এবার এটা আমরা যোগ করে নেব, 12 4 + 3 কত 7/12 অংশ। জল কত হবে মোট, জল একটাতে বেরিয়েছে 2/3, আর একটাতে কত বেরিয়েছিল 3/4, 12, তাহলে 4 × 8 3 9, কত হবে 17/12। বোঝা গেল? এবার এদের অনুপাত চেয়েছে, ফলের রস মানে নতুন পাত্রে ফলের রস জলের বনে, ফলের রস কত 7/12, 17/12 কেটে যাবে 12, তাহলে 7:17 অ্যান্সার হবে। বোঝা গেল? এবার 8-এরটা, এবার আমরা 8-এরটা করবো। 8-এরটা খুব ইজি। একটা পাত্রে দেখো বলেছে 3টা সমান পরিমাণ শরবত আছে, এতে 3:2 অনুপাতে কি আছে, জল ইস টু সিরাপ।
বুঝে নাও। এতে কোন অনুপাতে 5:3, এতে কত 9:7। আচ্ছা, এতে জল কতটা হবে 3/4, কেন 3/4। সিরাপ 1/4, এতে জল কতটা হবে 5/8, সিরাপ কতটা হবে 3/8, এতে জল কতটা হবে 9/9 + 7 16, সিরাপ কতটা হবে 7/16। তাহলে এবার বলেছি এগুলোকে সব নতুন পাত্রে ঢেলে দেবো। তাহলে জল টোটাল কত হবে 3/4 + 5/8 9/16। সিরাপ কি হবে 1/4/3/8 7/16, সিরাপ জল। এবার এই দুটোর অনুপাত বার করে নেব, তাহলেই হয়ে যাবে। আমি এটা লিখে নিয়েছি এই সাইডে, জল ইসটু সিরাপ, জলের পরিমাণ সিরাপ। এবার এই দুটো কি করে নেবো, অ্যাড করে নেব। দেখো এদের এলসিএম লসাগু 16ই হবে। তাহলে 4 4 12 10 9, এটা কত হবে 16 হবে। 4 8 2 6 7, তাহলে কত হবে 22 31/16, এটা কত হবে 6 4 10 17, তাহলে কত হবে 31/70। যদি একটু ক্যালকুলেশন ভুলে একটু দেখে নেবে, এ বাস টুকে নিও না তোমরা, ঠিক আছে, দেখে নেবে। তাহলে 8এরটা হলো। এবার 9 কি বলেছে, দুই প্রকার পিতলে, ধরো এটা একটা পিতল, এটা একটা পিতল, তামা ও দস্তা কত 8:3 15:7, ঠিক আছে। তাহলে এতে তামা কতটা আছে, কত আছে 8/11, দস্তা কতটা আছে 3/11, এতে তামা কতটা আছে 15/12, দস্তা কতটা আছে 7/22। তারপর কি বলেছে, ওই দুই প্রকার পিতল এই অনুপাতে মিশালে যে প্রকার নতুন প্রকারের পিতল পাওয়া যাবে, তবে তাদের তামা দস্তার অনুপাত কি হবে হিসাব করি। 5:2 অনুপাতে মেশানো হচ্ছে, মানে 5:2 অনুপাতে দুটো থেকে নিচ্ছি, মানে এখান থেকে এই প্রথমটা থেকে যদি আমি 5 ভাগ নিই, দ্বিতীয়টা থেকে কত ভাগ নেব 2 ভাগ। তাহলে মনে করে নিবে, মনে করি প্রথম পিতল থেকে 5x আর দ্বিতীয় পিতল থেকে 2x, এভাবে লিখে নিবে 2x করে একক করে আমরা নিচ্ছি। এই যে 5x এটা থেকে নেব, এই 5x-এও তামা ও দস্তা 8:3 অনুপাতেই থাকবে। তাহলে এই 5x এ তামা কতটা হবে 5x × 8/11, দস্তা কতটা হবে 5x × 2/11। সেম এই যে 2x এ তামা কতটা হবে 2x × 15/22, দস্তা কতটা হবে 2x × 7/22, এটা বোঝা গেল। এবার বলেছে এই দুটা মেশালে তারপরে যে অনুপাতটা হবে সেটা কি হবে, ঠিক আছে। তাহলে তামা ইসডু দস্তা যদি আমি বার করি, তামা আমার কতটা বেরিয়েছিল, দেখো এখানে 5x × 8/11 প্লাস তামা কত 2x × 15/22, সেটা এখানে আমি লিখে নিলাম প্লাস করে। মোট তামা আমি আর লিখছি না, তোমরা লিখে করবে, মোট তামার পরিমাণ এভাবে লিখে তারপর অনুপাতে বসাবে। দস্তা কত, দেখো 5x × 2/11 প্লাস 2x × 7/22, সেটা আমি এখানে লিখে নিয়েছি। দেখো তাহলে 40x/11 30x/20, আচ্ছা এটা কেটে যাবে, কেটেও নিতে পারো, আরও ইজি হবে 15x/11। দেখো তাহলে 10x/11 2 কেটে যাবে, তাহলে কত হবে এটা 7x/11 হয়ে গেল। তাহলে 11 যাবে 40x + 15x, 10x + 7x কত হবে এটা 55x/11, এটা কত হবে 17x/11। দেখো 15 11 কেটে যাবে, তাহলে কি হবে 15:70। দেখো একটা ভুল হয়েছে, কি বলো ভুল হয়েছে, তো এই যে এটা 2/11 নয়, এটা 3/11 ছিল, এটা 3/11 হবে,
ঠিক আছে, 3/11 মানে কত হবে, এটা 15x/11 হবে, 10টা মানে এটা 3, এখানে এটা 15 হবে, তাহলে এটা কি হবে 22 হবে। এটা 2 ঠিক করে নেও, এটা 5x × 3 ছিল, এটা আমি 2 করে দিয়েছিলাম, তাহলে 15x/11 15, এটা 22x/11, তাহলে এটা হবে 22, তাহলে 22 হবে, দেখো 11 দিয়ে যাবে, 5:2, অ্যান্সারও কত হবে 5:10। দেখো 5, 8, 9 আর 10 ম্যাথটা এক। 9-এ কি ছিল, একটা তামা পিতল ছিল, এতে তামা দস্তার অনুপাত ছিল, এখান থেকে আমি 5:2 অনুপাতে নিচ্ছিলাম, এর 5 ভাগ এর নিলে নতুন কি হবে। 10-এরটাতে কি বলেছে, এটা একটা স্টিল, এতে ক্রোমিয়াম স্টিলের অনুপাত, এতেও ক্রোমিয়াম স্টিলের অনুপাত দেয়া আছে, কি অনুপাতে নিলে এখানে এটা দেয়া আছে, দুটো একটু উল্টা। ঠিক আছে, আমি একটু বলছি, ক্রোমিয়াম স্টিলের অনুপাত কত 11, 2:11, এর কত 5:21। ঠিক আছে, এর আনুপাতিক ভাগ হওয়ার কত হবে 2/13, এর কত হবে 11/13। 2/13 কার, ক্রোমিয়াম, আর 11/13 স্টিলের, এরও 5 কত হবে 26, 21/26 হয়ে গেল। আমি ভেবে নেব x:y অনুপাতে নিচ্ছি, কোন অনুপাতে নিচ্ছি, x:y অনুপাতে, তার মানে এটা কত হবে 2x/13, এটা কত হবে 11x/13, এটা কত হবে 5/26y, এটা কত হবে 21/26y। এবার এটার সাথে এটা যোগ হবে, কারণ এটাও ক্রোমিয়াম এটাও ক্রোমিয়াম। ঠিক আছে, নেক্সট পেজে আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে ক্রোমিয়াম কত ছিল 2x/13, আর এর ক্রোমিয়াম কত ছিল 5y/26, 5y/26। এটা বাই স্টিল কত 11x/13, 11x/13, 21y/26, এদের অনুপাত দিয়ে দিয়েছে 7/32। তাহলে কত হবে 26, উপরের এল দেখো 4x + 5y, নিচেরটা তো কত হবে 26, 22x 21y = 7/3, 26 কেটে যাবে, তাহলে 4x + 5y বাই 22x 21y বাই 7/32। এবার কোণাকুণি গুণ করবে, কত হবে 8 120x + 160y 154x 147y, তাহলে 120x মাইনাস x গুলো একদিকে নিয়ে আসবো, 4x 147y মাইনাস 160y, তাহলে x কত হবে 26x সমান হবে 131, মাইনাস 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 কেটে যাবে, তাহলে 26x সমান 13y, তাহলে x/y সমান কি হবে 13/26, x/y সমান কি হবে 1/2, তাহলে x:y অনুপাত কত হবে 1:2, তাহলে 1:2 অনুপাতে আমি মিশিয়েছিলাম। বোঝা গেল 10-এরটা। 11-এর যে তোমাদের ম্যাথটা, ওটা আমি এক্সাম্পলে করিয়ে দিয়েছিলাম। একটা সিরাপও একটা শরবতে সিরাপ আর জল কত আছে 5:2, মানে 5/7 2/7। ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। আচ্ছা, আমি ভেবে নিচ্ছি কত অংশ তুলছি, x অংশ। কত অংশ তুলছি, x অংশ। এই x অংশের সিরাপ কতটা হবে, x × 5/7, জল কতটা হবে x × 2/7, কারণ ওখানে বলেই যে 5:2 অনুপাতে সিরাপ আর জল আছে, তাহলে সিরাপের আনুপাতিক ভাগ আর এত জল। আমি বলেছি একটা শরবত থেকে যত অংশ আমি টোটাল তুলি না কেন তাতেও ওই অনুপাতেই উঠবে জিনিসটা। তাহলে সিরাপ আর জল কতটা আমি নিয়েছি বোঝা গেল। ঠিক আছে, তার পরিবর্তে সমপরিমাণ জল ঢেলছি, তাহলে আচ্ছা
আমি তুলে নিলে অবশিষ্ট অংশ আমার কত থাকবে? সিরাপ কতটা থাকবে আমার? আর আগে কতটা ছিল? 5/7। তুমি এটাকে ওয়াই ধরেও তোমরা করতে পারো, ঠিক আছে, মানে টোটাল জল শরবত ওয়াই, তাহলে 5/7 ওয়াই, বা এরকমও করতে পারো, ঠিক আছে। আর জল কতটা হবে? জল কতটা হবে? জল কতটা হবে? জল আগে ছিল 2/7, তুলে নিয়েছি 2x/7। আর দেখো যতটা শরবত তুলেছি সমপরিমাণ জল ঢেলেছি, তুলেছিলাম x, তাহলে x এখানে যোগ হয়ে যাবে। তাহলে 5/7 মাইনাস 5x/7 বাই 2/7 2x/7 প্লাস x সমান কি হবে? অনুপাতটা কত বলেছে? সমপরিমাণ হবে, মানে কি 1/1, মানে 1:1 হবে, ঠিক আছে। তাহলে উপরটা কী হবে? 5 মাইনাস 5x/7, নিচটা কী হবে? 2 মাইনাস 2x প্লাস 7x সমান 1। তাহলে কী হবে? 7 কেটে যাবে, এটা কী হবে? 2 মাইনাস প্লাস 5x হবে সমান 1। তাহলে এবার কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 5 মাইনাস 5x 2 প্লাস 5x, এক্সগুলো একদিকে নিয়ে এসো, 2 মাইনাস 5, তাহলে কী হবে? মাইনাস 10x মাইনাস 3, x সমান কী হবে? মাইনাস মাইনাস কেটে যাবে, 3/10। কত অংশ তুলেছিলাম আমি? 3/10 অংশ। বোঝা গেল 11এরটা, ঠিক আছে। আর আমার বাকি আছে কত? 13, 14, 15। আচ্ছা, 13এরটা আমি একটু তোমাদের বলে দিচ্ছি, একটু বলে দিলেই তোমরা পারবে 13এরটা। A/B ধরো 2:3, B/C সমান দেওয়া আছে ধরো 3:5। এখান থেকে A/5:C কিভাবে বার করব? দেখো এখানে কমন কি B, এখানেও কমন কি B। না, এটা একটু বেশি নিয়ে নিই, 2 নিয়ে নিই, 2:5। দেখো B এর মান এখানে 3, এখানে 2, দুটো আলাদা, এই দুটোকে আমাকে সমান করতে হবে। সমান করতে গেলে এই 2কে 1 দিয়ে গুণ করব, এই 3কে 1 দিয়ে গুণ করব। তাহলে A/B কত আসবে? দেখো 2 দিয়ে গুণ করলে কি কত হবে? 4:6, 3 দিয়ে গুণ করলে তারপরেরটা কি হবে? 6:15। দেখো এই BB আমার সমান হলো। এরপর আমি লিখতে পারি A/B সমান 4:6:5, সরি এটা 15। এটা বোঝা গেল কিভাবে। 13এর ম্যাথটা এটাই বলেছে যে 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় আছে 2:3, তৃতীয় আছে 4:5। কেন আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বার করব? কারণ 700 লিটার আমার টোটাল, প্রথম দ্বিতীয় তৃতীয় বেরিয়ে গেলে এই 700 লিটারের প্রথম কত, দ্বিতীয় কত, তৃতীয় কত, তিনটা আমার বেরিয়ে যাবে, তাহলে আমার ম্যাথ হয়ে যাবে। আমি কি বললাম? এই দ্বিতীয়টাকে আমি সমান করব, তাহলে উল্টা গুণ করব, 1 4 1 3 দিয়ে। তাহলে প্রথম দ্বিতীয় কত হবে? দেখো গুণ করলে কত হবে? 8:12। তারপরেরটাতে দ্বিতীয় তৃতীয় কত হবে? 12:15। দেখো সমান হয়ে গেল। তাহলে কি হবে? প্রথম দ্বিতীয় তৃতীয় 8:12:15। দেখো আমি তোমাদের ম্যাথগুলো পুরো লিখে করছি না, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে, কারণ তাহলে এই ভিডিওটা আরও অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। এইটা বেরিয়ে গেল। প্রথমের আনুপাতিক ভার কত হবে? কিভাবে বার করতে হয়? এভাবে। দ্বিতীয়র কত হবে? 12, এটা যোগ করে নাও, 8 20 প্লাস 15 35, তাহলে এটা 35। তৃতীয়র কত হবে? 15/35। এই জিনিসটা বোঝা গেল। টোটাল আছে 700 লিটার, তাহলে প্রথমটা কত আছে? 700 ইন্টু এটা। দ্বিতীয়টা কত আছে? 700 ইন্টু 12/35। তৃতীয় কত আছে? 700 ইন্টু 15/35। এটা তোমরা কাটাকাটি করে বার করবে, কিছুই নয়, এটা এত ইজি। তাহলে 8 ইন্টু 160, 240, এটা কত? 300। এটা ইজি, একদম বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা বেরিয়ে গেল। বলেছে প্রথম মিশ্রণে প্রথম ও দ্বিতীয় পদ তরলে কত পরিমাণে মেশালে 3 প্রকার তরলের অনুপাত
এত হবে। ওই মিশ্রণে দেখো প্রথম ও দ্বিতীয় প্রকার তরলের কত পরিমাণ মেশালে, প্রথম এটা বেরিয়েছে এটা, আমি যদি বলি যে প্রথম ও দ্বিতীয় প্রকার থেকে x:y অনুপাতে নেব, তাহলে x:y অনুপাতে নিলে কিভাবে বার করতে হবে বলো তোমরা? তাহলে এবার কি করবে, ধরে নেবে, ধরি মনে করি প্রথম প্রকার তরল x লিটার আর দ্বিতীয় প্রকার তরল কত y লিটার। y লিটার কি মেশাবে, লিখে নিলে, ঠিক আছে। তাহলে প্রথম প্রকারে যদি তুমি x লিটার মেশাও, তাহলে প্রথম প্রকারটা মোট কত হবে, আগে কত ছিল 160, এই যে 160 বেরিয়েছিল প্লাস x। দ্বিতীয় প্রকারটা কত হবে, মোট আগে কত ছিল দেখো 240 বেরিয়েছিল দ্বিতীয় প্রকার, তাহলে 240 প্লাস y। এটা বোঝা গেল? তাহলে এবার শর্তানুসারে দেখো 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 তোমাদের আমি একটা জিনিস বুঝিয়ে দিই। আচ্ছা, কি অনুপাতে হবে, 6:5:3 অনুপাতে হবে। এইটা প্রথম, এটা কি ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, ঠিক আছে। আমাকে XY দুটোই বার করতে হবে। এটাতে টোটাল প্রথম প্রকারটা কত আছে, এটাতে কত আছে এটা, আর এটাতে বেরিয়েছিল 300, এটাতে সাথে কোনো ছেড়ছাড় হচ্ছে না। দেখো তাহলে প্রথম বাই তৃতীয়, প্রথম এটা তৃতীয় এটা তাহলে কত হবে 6/3 হবে। আরেকটা কত হবে 240 প্লাস y বাই 300 করলে কত হবে 5/3, তবে আমার XY মান বেরিয়ে যাবে, ঠিক আছে। এখানটা তোমরা ক্যালকুলেশন করবে কত হবে 480 প্লাস 3x সমান কত হবে, দিয়ে 3x সমান এইটা মাইনাস হবে, x এর ভ্যালু বেরোবে, এখান থেকে ক্যালকুলেট করলে y এর ভ্যালু বেরিয়ে যাবে। এবার আমরা 14 করব। কি বলেছে, এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশ, জল অবশিষ্টাংশ কত, এই অনুপাত। তাহলে জলের আনুপাতিক ভাগ হার কত 89/89 প্লাস 11 কত হবে 89/100, অবশিষ্টাংশ কত হবে 11/100। এই দুটো বোঝা গেল। 22 লিটার সিরাপে, তাহলে 22 লিটার সিরাপে কত লিটার জল মিশালে, আচ্ছা 22 লিটারে আগে আমাকে তো এটা বার করতে হবে জল কতটা আছে, 22 লিটারে জল কতটা আছে, এটা ক্যালকুলেশন করবে, ঠিক আছে। কাটাকাটি করে ক্যালকুলেশন করলে এটা কত হবে 979/50 হবে। আর অবশিষ্টাংশ কত হবে 22/11/100 কত হবে 121/50 হবে। এটা বোঝা গেল? আচ্ছা, এটা আমার বার করতে হবে। তারপর বলেছি ওতে আমি কত লিটার জল মেশাবো, তাহলে আমি জল ধরি x লিটার মেশাবো, মনে করি এর লিখবে, মনে করি জল মেশানো হবে x লিটার, তাহলে জলের পরিমাণ কত হবে, আগে কত ছিল 979/50 প্লাস x, তাহলে জলের পরিমাণ এটা, আর অবশিষ্টাংশ যেটা যেমন আছে এটাই থাকবে। দেখো নেক্সট পেজ, তাহলে জল বাই সিরাপ মানে অবশিষ্টাংশ, ঠিক আছে, অবশিষ্টাংশ এটার অনুপাত কত দিয়ে দিয়েছে, কত দিয়েছে 90/10 দিয়েছে, ঠিক আছে। জল তাহলে আমার কত বেরিয়েছিল 979/50 প্লাস x, আর অবশিষ্টাংশ কত হচ্ছে 121/50, 90/10 মানে কত কেটে যাবে 9/1। দেখো তাহলে 979/50 x বাই 50, 121/50, 9/1। দেখো 50 কেটে যাবে, 979 প্লাস 50x বাই 121 সমান 9। এবার এটা ক্যালকুলেশন করবে, কোনাকুনি গুণ হয়ে যাবে,
মানে 121 ইন্টু 9 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে 979 প্লাস 50x সমান, এটা ক্যালকুলেট করলে হবে 1089, ঠিক আছে। এক্সট্রা এদিকে থাকবে, এই নাম্বারটা ওইদিকে নিয়ে গেলে কি হবে মাইনাস হবে, তাহলে 50x সমান কত হবে 110, তাহলে x সমান কি হবে 110/50, তাহলে কত হবে 2.2, তাহলে কি আরও 2.2 লিটার জল মেশানো হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তোমরা 15-এরটা চেষ্টা করবে, যদি না পারবে না হয়তো আমি 15-এরটা করে দেবো, আর ভিডিওটা আমি বড় করব না, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট, তোমরা এইগুলো আমাকে ভালোভাবে ফ্রেশ করে যেমন হয় বলেছি করে আমাকে দেখাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।